আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি দুর্দান্ত স্বাদের মাওয়া ঘাটের স্পেশাল ইলিশের লেজ ভর্তা, যেটা কি না সবার কাছে একটা ইমোশনের মতো। খুব সহজ রেসিপিতে আজকে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমি 2 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি, আর হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিচ্ছি। এরপর চুলায় একটি কড়া বসিয়ে দিয়েছি আর সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে চাইলে সয়াবিন তেলটাও দেওয়া যাবে, তবে আমার মনে হয় ভর্তাতে, বিশেষ করে ইলিশের লেজ ভর্তা, অবশ্যই এখানে সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করবেন। তো এপিট ওপিট করে খুব মচমচে করে ভেজে নিচ্ছি। যখন ভাজা হয়ে যাবে এপিট ওপিট দুপাশ করেই, তখন মাছটা উঠিয়ে নেব আর ওই তেলেই কয়েকটি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, জাস্ট কাঁচা ভাবটা দূর হলেই তারপরে নামিয়ে নেব। এবার মাছগুলো ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি, আর একটা পাত্র নিয়েছি। এই পাত্রে কাটা বেছে নেওয়া মাছগুলো নিয়ে নিচ্ছি, আর ভেজে নেওয়া শুকনো মরিচটাও নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু মাছ ভাজার সময় লবণটা দেওয়া হয়েছে, তাই এর পরিমাপটা ঠিক রেখে লবণটা দিতে হবে। এরপর একটু সরিষার তেল দিয়ে ভালো মতো মরিচটা একটু ডলে মেখে নিচ্ছি। তারপরে মাছের সাথে একসাথে কিছুক্ষণ মাখিয়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এবার ইচ্ছা মতো চটকে বেশ করে মাখিয়ে নিচ্ছি। কি জিভে পানি চলে আসছে না? ইয়েস, ভর্তা লাভারদের জন্য কিন্তু যে কোনো ভর্তাই খুবই পছন্দের হয়। আজকের রেসিপিটা অনেক সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।